and welcome back আরেকটা নতুন ব্লগে। এবং আজকে শুক্রবার সকাল সকাল বাইরে হয়ে গেছি। কোথায়? বাজারে। মানে শুক্রবার আসবে আর বাজার হবে না তা কেমন হয়, চলো বাইরে। শুক্রবারই সকালবেলা কোনো না কোনো কাজ থাকে, যার কারণে সকাল সকাল ভিডিও অন করা হয় না। প্রত্যেকটা শুক্রবারে ব্লগ অন করতে করতে দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ 11:30 12টা একটা কাছাকাছি বাইরে জায়গা, যার কারণে আর প্রত্যেক শুক্রবারে আর ব্লগ সকালবেলা স্টার্ট করা হয় না। আজকে একটু তাড়াতাড়ি উঠছি দেখা তাও ব্লগ স্টার্ট করলাম। 11:30 বাজে এখন। চলো বক বক কম করে নিচে যাই। মানে বারান্দা থেকে কি যেন একটা দেখছিলাম, নিচে কি চলতেছে ভাই? আসলে রান্না বান্না চলতেছে, এটা তো সকালবেলাই বুঝছি, বাট কিসের রান্না এটাই তো কনটেক্সট বুঝতেছি না। দেখা যাক কি হয়। এটা আসলে এখন এরকম, বৃষ্টি পড়লে বেশি কাদা কাদা হয়ে যায়, আর রোদ পড়লে একদম শুকায় কটকটা হয়ে যায়। আর বৃষ্টি পড়লে ঠান্ডা, রোদ পড়লে ফাইটটা পড়া গরম। ভাই রে ভাই, আমার তুমি উল্টা রাস্তায় কি করো বুঝলাম না তো কাহিনী। কি একটা অবস্থা। টক দই, এই টক দই কেনার জন্য বাইরে পাঠাইছিল, তো টক দই কেনা শেষ, এবার বাসার দিকে যাবো। মাঝখানে যদিও বলছে শশা লেবু আনতে, বাট শশা লেবু এখন পাবো কিনা সন্দেহ আছে। দেখি এদিকে একটু যাই। লেবু 20 টাকা খালি, বাহ। তার দাম শেষ হয়ে যেতেছে, কিন্তু দাম কমতেছে না, এখনো 40 টাকা কেজি বলে। মারাত্মক অবস্থা। শেষ। এটা এখনো 50 টাকা, আর মরিচ 20 টাকা, খতম। মোটামুটি ডান। এবার বাসায় যেতে হবে। এখানে অলরেডি প্রায় 300 টাকার কাছাকাছি বাজার আছে ভাই। বাজারে গেলে আর কিছু কর থাকে না, বাজারে গেলে নিজের গরিব গরিব লাগে। যাই হোক, ঘরে চলে আসছি আর 12টার কাছাকাছি, 12টার কাছাকাছি বাজে। তো জুমার নামাজে যাই, তখন দেখা হচ্ছে আবার। আপাতত কিছুক্ষণ রেস্ট নিতে হবে ভাই। ওকে, দুপুরে বাজে হলো 3:30, এবং যেহেতু বিকালের কাছাকাছি হয়ে আসছে, অতএব আকাশের অবস্থা আবার সেই চমৎকার হয়ে গেছে। কাহিনী বুঝলাম না, কয়েকদিন ধরে খেলে বিকালবেলায় এই নাটকটা কেন হইতেছে। আন্ধার হয়ে গেছে মোটামুটি, বাট নিচে যে কিসের প্রোগ্রাম চলতেছে আমি এটা এখনও উদ্ঘাটন করতে পারলাম না। ভাবছিলাম জুমার নামাজে কিছু জানবো, বাট জুমার নামাজেও কিছু জানি নেই। তো খাওয়া দাওয়া শেষ করে ফেলাইছি, এখন কিছুক্ষণ রেস্ট নিতে হবে। কারণ হলে গিয়া শরীর খুব ব্যথা করতেছে, সাথে মাথাটাও প্রচণ্ড ব্যথা। আর বুঝতেছি না কি করবো। আজকে জিমে যাওয়া দরকার, কখন যাবো সেটাও শিওর না। দেখা যাক কি হয়। আপাতত রেস্ট নেই, দেখা হচ্ছে একটু পরে। ওকে, তো মোটামুটি রেডি হয়েছি, কারণ হলো পোলাবান করতেছে বাইরে বেরোবো। তো চলো বাইরে বেরোই। ঘরের মধ্যে বসে থেকে নিতে কোনো লাভ নেই, হতে বিরক্ত লাগতেছে। যদিও বা ওয়েদার একটু মেঘলাটে, বাট মনে হয় না বিকালে বৃষ্টি পড়বে। তো বাইরেই চলো। ঘুরে ফিরে আমরা আবার সেই রাফাতের এলাকায় চলে এসেছি। গতকালকে যেখানে আসছিলাম ওইখানে আবার আসছি, কারণ হলো আমরা সবাই এখান থেকে কই যাব সেটা ডিসিশন নিব। দেখা যাচ্ছে দুই পাপিকে দেখা যাচ্ছে। চল সামনে উঠতেছি আমি। সমস্যাই তো এখানে, সামনে আগাইলেই ঝিমাইব, ভাঙ্গা দেখলে তাকে ঝিমানো শুরু হয়ে যায়। হাত ছাড়া প্লাস্টিক কোথাকার। তো ছবি তুলবি কেমন? তো চোখ তো গাছের মধ্যে ঢুকে থাকে অলওয়েজ। পরিবেশ তো সেই। কই যাচ্ছিস তুই? হাঁসের খামার, ওয়াও নাইস। কুঞ্চি পেঁচাপা দিয়ে আমরা তুরাগের সামনে আয়া পড়ছি। নাইস, সবই ঠিক আছে, কিন্তু পানির অবস্থা দেখলে মেজাজ খারাপ হয়ে যেতেছে। পুরা কালা কুচকুচ্ছা। বাট এখান থেকে রাস্তাটা দেখতে সুন্দর লাগবে। বড় বাস গেলে আরো সুন্দর লাগতো। ফাঁকা ফাঁকা লাগতেছে এমনিতে, এত সুন্দর রাস্তা বাস নাই। কি খারাপ শালা, এখানে আইতে চালি না যে এত কাহিনী করলি। কি সুন্দর ওয়েদার। এরকম একটা বাগান বাড়ি থাকলেই হয়তো, সামনে বাগান, সামনে বাড়ি, তারপরে হলো নদী। ওয়েদার সেই। কথা হলো কি, ওইখানে ব্রিজ আছে, এইখানেও ব্রিজ আছে, কিন্তু মাঝখানে এতটুকু জায়গা কি দোষ করছে ভাই? ওয়াই মাঝখানে ব্রিজ নাই? ওয়াই? কি সুন্দর প্লেস, মানে ওটার কোনো স্কোপই নেই। কি একটা অবস্থা, বিরক্তকর। জায়গাতে মানুষের নাম দিয়ে কি পরিমাণ নাটকটা করতেছে বাইরে ভাই। আয়ে কথাবার্তা কয় উল্টা দিকে জায়গা, এখান থেকে আয়ে কথাবার্তা কয় উল্টা দিকে জায়গা। প্রচুর নাটক। লে ভাই, কাম খাতাম। এখন আস্তে ধীরে এখান থেকে ব্যাক করা লাগবে। একখানা ঢাকা শহরের মধ্যে একগুচ্ছ গ্রাম। ভাই মিরপুর যে সিরিয়াস লেভেলের গ্রাম, কি কইতাম। ওয়াও, সুন্দর, চমৎকার। চলো বাইরে বাইরে মামা, বাইরে। আগে ফুটবল খেলিস, তারপরে গোসল করিস। কবে আসবে আমরা দেখবো। এটা কেডা বানাইলো কেডা? আমার একটু গ্রামের মধ্যে বানাইছে কেডা? গ্রাম, মিরপুর গ্রাম। তুই রাস্তাটা দেখ, রাস্তার মাঝখানে কি একটা বানাইছে, সুইমিং পুল। ওয়াও। মাগরিবের নামাজ টাইম হয়ে গেছে গা, নামাজটা পড়ে লই।
নামাজ তো শেষ, সন্ধ্যাবেলা রাস্তাটা সেই লাগছে। এবার একটু নিচের দিকে নামি, পোলাপাইন কই আছে একটু খুঁজে বাইর করে, ওইটা মনে হয় টঙার দোকানে বইছে। খুঁজতে নিচে আইসি আর ওরা আমারে খুঁজতে উপরে গেছে। কি চমৎকার! ওই চায়া রয়েছে মসজিদের দিকে ঘুরে, আর আমি ওই দিক দিয়ে ঘুরে নিচে আয়া পড়ছি। সেই মজা, সেই। খাবি? বাসায় শরবত বানানো এখন, এলে বাইরে খায় খায় পুষায় দিতেছি থেকে। আজকে বীজটা একটু ভালো লাগতেছে। আর প্রথম দিন যেটা খাইছো সেটা আমার হুদাই দাম বেশি লইছে, 70 টাকা হুদাই লইছে। এটা মজা আছে 20 টাকায়। রাস্তা দেখুন দেখুন, মিরপুরের অবস্থা। হায় রে ভাই, ভাই এটা একটা স্কুল, কেউ ভুল ভেবে ভুল করবেন না। কনস্ট্রাকশন চলছে। কিরে তোর রোল দেওয়া হয়েছে? তাড়াতাড়ি আয়। ওই রোল নিতেছে আর আমরা এখানে বসে বসে ঘোল খাচ্ছি। কি অবস্থা! আর সামনের কি সুন্দর নাজারা, ওয়াও, চমৎকার, বিউটিফুল। বড় লোকের শর্মা আর গরিবের শর্মার মধ্যে পার্থক্য কি মামা? একই জিনিস তো। দিকে দেন একটু ছবি তুলি, খামো না তো কিছু। ও নাইস, সুন্দর আছে। গ্রামের মধ্যে কোন গ্রাম ভাই বাড়ি এটা করছে রে? পুরোই গ্রামের চাষ তো ভাই। এলাকা এটা পুরো ছান মেরা ফেলাইছি ভাই। কোন চিপা দিয়ে কই দিয়ে যে বাইরে আল্লাহ জানে। বিল্ডিংটা তো সেই বানাইছে, পুরাই অ্যাস্থেটিক, পুরাই অরা 100। হ্যাঁ দে দে দে, আলাদা দে। হ্যাঁ চলো, অরা 100। ফাইনালি আমরা আলোর দিশা পাইছি। এতক্ষণ যে আন্ধারে মন্দিরে হাঁটতেছিলাম। দোকানটা সুন্দর আছে, ছোট একটা দোকান, সেই লেভেলের স্টাইলে সাজাইছে। আর ক্যালোরি আজকে জিমে যাই দেখে এগুলো খাইতে পারছি না। তো বিদায়। এই বলার লেগে এত দূর আম গাওয়া লাগছিল না, তো আমরা অন্য কোনো দিক দিয়ে যাইতে পারতাম। একটা পড়ছি আমরা আমাকে অক্সফোর্ডের সামনে, বিউবিটি অক্সফোর্ড। আজকে সেই লেভেলে হাঁটা হয়েছে। আজকে হাইটটা পড়ছি পুরা রাস্তা। আমাকে হাটনের ভূতে ধরছে রে। 15,000 স্টেপ হাইটটা লাইছি, এখানে হাঁটতেছি। মানে কি ভূতটা আজকে ধরছে, কই থেকে কই আয়া পড়ছি। আমরা অলরেডি সনির কাছাকাছি আছি ভাই, একটু পরে সনিদের সামনে যাবো। সেই যে হাঁটা শুরু করছি কই পল্লবীর থেকে, হাঁটতেই আছি এখনো। আগে সনি সিনেমা হল। আজকে একবারে টানা 3 কিলোমিটার হাঁটা ডান। আইতে 1 নম্বরে আয়া পড়ছি, 16 কলা পূর্ণ হয়েছে। কিন্তু আজকে আর জিমে যাওয়া হইব না, যে হাঁটা হাঁটছি পায়ে আর এনার্জি নাই। বন্ধু আমার এখানে বিদায় দিয়ে দিলাম। বহুত দিন পরে ফুট ওভারে উঠতেছি, তখনই বাসায় যাবো। পরে আমার ফ্রেন্ডরা আগায় দেওয়ার জন্য আমি সামনে আসতে আসতে 1 নম্বরে এসে পড়ছি। এখন ভাবলাম জিমে যাবো কিনা, পরে বুঝলাম যে না, এখন জিমে যাওয়াটা ঠিক হবে না, যার কারণে হেঁটে হেঁটে বাসার দিকে চলে যাবো। এখন ভাই 9:10 বাজে, প্রায় চলে আসছি বাসার কাছাকাছি। আমার সোসাইটিতে বিয়ার অনুষ্ঠান চলতেছে, এতক্ষণে বুঝতে পারছি আমি। খালি 9:17 বাজে আমি বাসায় চলে এসেছি। আর আজকে ভাই 15,000 স্টেপ তো পার হয়েছে শিওর, বাসায় ঢুকে চেক দেওয়া লাগবে। আজকের স্টেপ 18,990, মানে আর 10 স্টেপ বাকি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে ভাই 19,000। বাইরে ভাই 19,000 স্টেপ, 20,000 এখনো ধরতে পারলাম না। যাই হোক, সমস্যা নেই, অন্য কোনো একদিন 20,000 স্টেপ পূরণ করে দিব। তো ব্লগ শেষ করতেছি আর একটু পরে। আপাতত কিছুক্ষণ বাংলা নোট করি। আমার কাছের থেকে বাংলা নোট চাই উড়ায় ফেলাইতেছে, অথচ আমি নিজেই বাংলা নোট করি নাই। তো তাড়াতাড়ি করি, দেখা হচ্ছে একটু পরে। নাটক শুরু হয়ে গেছে, নাটক চলবে আরো বেশ কিছুক্ষণ, বোঝা যাচ্ছে, কিন্তু ব্লগ আর বাড়াচ্ছি না। তো আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ। আর আজকে জিমে গেলাম না, যেহেতু আজকে প্রায় 20,000 স্টেপ হাঁটা হয়ে গেছে। আজকে লেগের ব্যায়াম করার কথা ছিল, অনেকদিন হয়ে গেছে লেগ ডে স্কিপ করতেছি, বাট সমস্যা নেই, সামনের দিন লেগ ডে করবো, নো টেনশন। আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। এখন খাইতে যাব, খাওয়া শেষ করে এসে ব্লগ এডিট করে আপলোড করবো। অলরেডি 10:33 বাজে, মানে আজকেও ব্লগ আপলোড চাইতেছে 11:30টার দিকে। তো আল্লাহ হাফেজ। আজকে ভাই মোবাইলে কি যেন একটা সমস্যা ছিল, প্রত্যেকটা ফুটেজেরই প্রথম 2-1 সেকেন্ড করে কাট পড়ছে। কেমনে কাট পড়ছে আমি বুঝি নাই, বাট কাট পড়ছে, যার কারণে কয়েকটা ভিডিও বুঝতে একটু সমস্যা হয়েছে, মানে কয়েকটা ক্লিপ আমি আগে খেয়াল করে নাই। এই এডিট করার সময় এসে দেখতেছি এই অবস্থা।